টুনা মাছ কি আপনার প্রিয়? বার্লিনের একটি স্টার্টআপ কয়েক বছর ধরে ভিগান টুনা বিক্রি করছে। এটি কিভাবে তৈরি হয় এবং এর স্বাদ কেমন? খাওয়াটা কি স্বাস্থ্যকর? এই প্রতিবেদনে তাই জানবো আমরা। অ্যালজি বা শৈবাল দিয়ে তৈরি ভিগান টুনা। বার্লিনের স্টার্টআপ বেটাফিশ এটি তৈরি করেছে। কয়েক বছর ধরে তারা মাছের এই বিকল্প বিক্রি করে আসছে। আমরা অ্যাসপ্যারাগাস দিয়ে টুনা পাস্তা তৈরি করব। শুধু কাটা সবুজ শাকসবজি, টমেটো এবং 1 ক্যান ভিগান টুনা যোগ করুন, যেটি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। এটি এখন নরওয়ে, আয়ারল্যান্ড এবং সুইডেনের সিউইড বা সামুদ্রিক শৈবালের মিশ্রণ। আর তন্তুযুক্ত গঠনটা এসেছে ফাওয়া বিন ও মটর থেকে। তারপর আমরা স্বাদ বাড়ানোর জন্য এবং টিনজাত টুনা ফিশের মতো বিশেষ টেক্সচার দেওয়ার জন্য আরও কিছু সবজি, সিরিয়াল ফাইবার এবং আনাজের নির্যাস যোগ করি। প্রকৃত টুনার কিন্তু বড় অসুবিধা আছে, কারণ নৃশংস পদ্ধতি ব্যবহার করায় অতিরিক্ত মাছ ধরা পড়ে। এছাড়া এতে উচ্চমাত্রার পারদ থাকে। প্রায় 80% মাছই টিনজাত করা হয়। ভিগান টুনা দেখতে আসল জিনিসের মতোই, কিন্তু এটা কি আসলেই পরিষ্কার? স্টার্টআপের সামুদ্রিক শৈবাল মাত্র 8 সপ্তাহ জলে থাকে। এই সময়টা স্পঞ্জের মতো পরিবেশ থেকে নানান উপকরণ শোষণ করে। আমরা এমন সামুদ্রিক শৈবাল নির্বাচন করি যেগুলো গ্রহণযোগ্য মাত্রার হেভি মেটাল বা ভারী ধাতু শোষণ করে। তারপরও আমরা সেগুলো ব্লাঞ্চ করে খাওয়ার জন্য নিরাপদ করে তুলি। এগুলো পরিষ্কার করার আরও উপায় নিশ্চয়ই আছে, যা আমাদের আরও বেশি করে অ্যালজি খেতে সাহায্য করবে। তবে এখনও অনেক গবেষণা বাকি। সিউইডকে শুধু ব্লাঞ্চ করা, ফুটন্ত জলে অল্প সময়ের জন্য ফেলে রাখা, এভাবেই কি সিউইড ভারী ধাতু মুক্ত হয়? এটা এত সহজ হলে দারুণ হতো, কিন্তু আমি একটু সন্দিহান। আনা ফ্রিকে একজন অ্যালজি বিশেষজ্ঞ। তিনি লাইপনিজ ইনস্টিটিউট অফ ভেজিটেবল অ্যান্ড অর্নামেন্টাল ক্রপসের ফুড ফর ফিউচার প্রকল্পের জন্য গবেষণা করেন। তিনি এমন এক পদ্ধতি বের করার চেষ্টা করছেন যা দিয়ে ভারী ধাতুমুক্ত অ্যালজি চাষ করা সম্ভব হবে। নতুন কি? আমরা এখানে ইনস্টিটিউটে যা করছি সেটিই নতুন। আমরা আর সমুদ্রের পানি ব্যবহার করি না, বরং গভীর লবণাক্ত জল ব্যবহার করি, লবণাক্ত ভূগর্ভস্থ পানি। এক্ষেত্রে আমরা জার্মানিতে প্রথম। আনা ফ্রিকে প্রাকৃতিকভাবে উৎপন্ন লবণাক্ত ভূগর্ভস্থ জলে তার অ্যালজি চাষ করেন। এভাবে তিনি বিভিন্ন আলো এবং তাপমাত্রার এই ক্লাইমেট চেম্বারে অ্যালজি কিভাবে বেড়ে ওঠে তা নিয়ে গবেষণা করেন। আমাদের লক্ষ্য শহরাঞ্চলে সিউইড চাষ করা, অর্থাৎ উপকূল থেকে দূরে সরে গিয়ে খাবার এবং প্রসাধনীতে ব্যবহারের জন্য শহরাঞ্চলে তাজা ও স্বাস্থ্যকর অ্যালজি উৎপাদন করা। অল্প পরিমাণে ভিগান টুনা খাওয়ার জন্য নিরাপদ, এই আশ্বাস পাওয়ার পর এখন এর স্বাদ পরীক্ষার পালা। মানুষজনের প্রতিক্রিয়া কি? সুস্বাদু, দারুণ। স্বাদ একেবারে টুনার মতো।